আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মুগ ডালের পাতুরি, যেটাকে বলে সেটাই রান্না করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি এখানে আমি তেজপাতা। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ গোটা মশলাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি গোটা মশলাটা এখানে আমি দেইনি, আমি শুধু তেজপাতাটাই দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আদার টুকরো, দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি পানিটা অ্যাড করে দিব। তো মাঝখানে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং ভিডিওগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো এখানে আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম, যেন কালারটা একদম হলদে কালার থাকে। অতিরিক্ত কালারটা ডালের মধ্যে বিশেষ করে ভালো লাগে না, কালচা কালচা হয়ে যায়। এখানে আমি মুগ ডালগুলো সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, রেখে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। আর ফাঁকে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আমার এটা ভালোভাবে কষানোটা হয়ে গেছে, উপরে তেল চলে আসছে। আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অতিরিক্ত আমি এটাকে গলাবও না, আবার একদম আস্তে আস্তে বা শক্ত থাকবে এমনটাও না। দেখতেই পাচ্ছেন আমার ডালটা প্রায় হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসলে কি বুঝুক